গুণাতীত ব্যক্তির লক্ষণ নিয়ে আলোচনা করছিলাম। গুণাতীত ব্যক্তির লক্ষণ গুণের দ্বারা আবদ্ধ, যা গুণের মায়ায় পড়ে যারা বিচলিত তাদের থেকে অত্যন্ত ভিন্ন। এই গুণাতীত ব্যক্তি সম্পর্কে পূর্বে সামান্য আলোচনা করলেও আজকে আরও কিছু আলোচনা করব। অবশ্যই আপনারা এই বিষয়গুলো জেনে খুব আনন্দিত হবেন, কারণ গুণাতীত ব্যক্তির লক্ষণগুলো অত্যন্ত বিরল। হ্যাঁ সনাতনী সন্তান, নমস্কার। আমি তাপস, আপনাদের মাঝে জ্ঞানের কথা নিয়ে। ভগবান বলেছেন, উদাসীন বদাসীনো গুণৈর ইউ ন বিশাল্যতে গুণা বর্তন্ত ইত্যেব ইউ বতিষ্ঠতি নিঙ্গতে। সম দুঃখ সুখ স্বস্ত সমলুষ্ট সমকাঞ্চন তুল্য পিয়া পিয়াধীর স্থূল্য নিন্দাত্ম সংস্তুতি। হ্যাঁ সনাতনী সন্তান, এখানে ভগবান বলছেন উদাসীনের মতো অবস্থিত থেকে যিনি গুণের দ্বারা বিচলিত হন না, যিনি সুখ দুঃখ, মাটির ঢেলা, পাথর, স্বর্ণ, প্রিয় অপ্রিয়, নিন্দা স্তুতি ইত্যাদিতে সমদৃষ্টি সম্পন্ন, যিনি আত্মস্বরূপে অবস্থিত থেকে তাদের সাথে সবার সাথে সম জ্ঞান সম্পন্ন, তিনি গুণাতীত। এই লক্ষণগুলো যার মধ্যে দেখবেন তিনি গুণাতীত। হ্যাঁ সনাতনী সন্তান, আপনাদের সরল মনের জ্ঞাতার্থে আরো ক্লিয়ার করছি। যিনি উদাসীনের মতো অবস্থিত থাকেন সর্বদা, যিনি এই প্রকৃতির তিনটি গুণ সত্য রজ তম এই গুণগুলোর দ্বারা বিচলিত হন না, যিনি সুখ দুঃখে কোনো ধরনের নিরাশ বা সুখী হন না, যিনি স্বর্ণ, পাথর এবং মাটির ডালায় পার্থক্য করেন না, যিনি এই কেউ নিন্দা করছে কেউ সুনাম করছে এগুলোতে কোনো ধরনের মান বা সম্মান দেখেন না, তিনি প্রকৃতপক্ষে গুণাতীত। গুণাতীত ব্যক্তি সবসময় নিজেকে সবার মতো মনে করেন। হ্যাঁ সনাতনী সন্তান, গুণাতীত ব্যক্তির লক্ষণগুলো খুব বিরল। নমস্কার।